আপনারা যেটা করবেন বাংলাদেশি সরকার দেশের ক্ষতি করতেছে না, এদেরকে কেন কেন বসে রাখছে? মানুষ উত্তপ্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বিজিবির এই গাড়িও আসছে। এই দেশের মালিকও তোমরা, এটা আমরা বিবেচনা করবো উপরে গিয়ে। সেটার জন্য তোমরা আমাকে ছেড়ে দেওয়া, আমি দেখি আমার কথায় একটা কথা বলতেছি। আমি কক্সবাজার যাচ্ছি, আমি সেটার জন্য কক্সবাজার যাচ্ছি। সুতরাং সেখানে একটি মানুষ মারা গেছে, একটি হয়েছে, গাড়ি ভেঙেছে, সেটা তিনটা নিয়ে আমি কক্সবাজারে এখন কথা বলার জন্য আমি চলে যাবো। কিন্তু তোমরা একটু শান্ত হতে পারবে কিনা বলো, শান্ত হবে কিনা বলো, শান্ত হবে কিনা। আমরা 3 দিন পরে আবার আসবো তো আগামীকালকে হোয়াইটং এর ওখানে, হোয়াইটং আগামীকালকে আমরা হোয়াইটং বাজারের ওখানে ওই আরকান আর্মির সাথে তাদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের দেশের ডিফেন্স এসে এখানে অবস্থান নিয়ে একটা সুন্দর পরিবেশ জনগণের মধ্যে একটা সাহসের সঞ্চার হয় মতো কাজ করতে হবে সরকারকে। এটা দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে শান্ত হয়ে যাব। আজকে 3 দিন পরে না হলে আবার এই জনতা আচ্ছা দেখা যায় ওইটা বিজেপির সাথে আমি কথা বলে সকাল 5টার সময় 50 থেকে 60 জন রোহিঙ্গা সংগঠন চলে আসছে, ওদেরকে কেউ ধরে নাই। তারপরে এখন ওখানে 20 থেকে 30 জন আছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা করে আমরা দেখি নাই। আপনারা কি ধরনের শুনো, আরেকটা কথা বলি, যেখানে মানুষ শুনুন আর এমপি মহোদয়ে অন্যান্য আশ্বাস দিয়ে এবং অন্যান্য মধ্যে থাকিব আর উপর তারা ইয়ার সমতা পরিকল্পনা সময় দিই সমতা ভিতর যদি সময়ের ভিতর সমাধান করে আর এমপি সাহেব উদ্দেশ্য আইরে অন্য সমস্যার সমাধান করিব এবং নিরাপত্তা দিব এবং আর এমপি সাহেবে অন্য ব্যক্তির সমস্যার সমাধান করিব। অন্য আশ্বস্ত রাখুন ডিপার্টমেন্ট হতা হয়ে ওনার ব্যক্তির সমস্যার সমাধান করিব, ওনার নিরাপত্তা দিব এবং ওনার মামলার ব্যবস্থা নিব। ওনারা ইয়ানত আশ্বাস থাকুন এবং আর এমপি সাহেবে ডিপার্টমেন্ট হতা হয়ে এবং ঊর্ধ্বতন ডিপার্টমেন্ট আলোচনা করিব, একই ব্যক্তির সমাধান করিব। ওনারা ইয়ান আশ্বাস থাকুন আলোচনা সমাধান হয়, আলোচনা করি সমাধান করি সমর্থন। ওনার 2 দিন সময় দেন, 2 দিনের ভিতর যদি আমরা এর ব্যবস্থা নয় 3 দিনের ভিতর আমরা আবার আন্দোলন নামিম। 2 দিনের ভিতর যদি এর সমাধান হয় 3 দিনের ভিতর আমরা আবার আন্দোলন নামিম। আমরা এর কি আর এখন লাগে মারা গেছে আর সারা রাত যে গোলাগুলি হয়েছে আমরা কেউ ঘুমাতে পারি নাই। আপনারা কি ঘুমাইতে পারছেন? কেউ ঘুমাতে পারে নাই। সারা রাত আমাদের গড়ের প্লেয়ার সবগুলা কাঁপতেছে দাম দাম করে। এগুলোর শুধু একমাত্র কারণ ওই রোহিঙ্গা সংগঠন যারা আছে আরএসএ রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি যারা আছে ওরা এখানে আমাদের যে প্রজেক্ট গুলো আছে ওখানে যে বাসাগুলো আছে ওরা গাঁটি হিসেবে দখল করে ফেলছে। দখল করছে তো করছে। ওরা আবার মাঝে মাঝে ওদেরকে হামলা করে আরকান আর্মিকে।
তো আরাকান আর্মি যখন ওদেরকে হামলা করে মারতে মারতে এখানে নিয়ে আসে, তখন ওদের যে মর্টার শেল, তারপরে গুলি, বুলেট, এগুলো আমাদের দেশে চলে আসে। আর আমাদের যারা মাছ ধরতে যায়, যারা জেলে আছে, যারা কাঁকড়া ধরে, তাদের জীবন একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তারা যখন বাসা থেকে বাইর হয় মাছ ধরার জন্য, তখন আমার মনে হয় যে স্ত্রী স্বামী যারা আছে তাদের কাছ থেকে একেবারে বিদায় নিয়ে চলে যায়। একেবারে হাতের মুঠে চলে আসে, প্রাণটা হাতে নিয়ে তারা চলে যায়। আমরা 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে যা ব্যবস্থা করতে হবে তা করেন, না হলে আমরা করবো। স্বরাষ্ট্র উপদেষ্টা আর যারা আছেন প্রধান উপদেষ্টা, আপনাদেরকে 3 দিনের আলটিমেটাম দিলাম। 3 দিন থেকে যদি আপনারা আমাদের জীবন, আমাদের মনটাকে শান্ত করতে না পারেন, তাহলে আপনারা আমাদের দেশ চলে যাচ্ছে। 3 দিন পর আমরা আমাদের দিনের মধ্যে মানুষ আছে সন্ত্রাস, এটা পাতিয়ার থাকে, এরিয়ার মানুষ আর কিছু করতে পারে। জনগণের হতল লিগান, জনগণের জিয়ান শুনে দিয়ান করতে, এরিয়ার মানুষ আছে, বর্মার মানুষ আছে, এটা পাতিয়ার থাকে, এরিয়ার মানুষ কিছু করতে পারে। জনগণের দাবিল দিয়ান প্রশাসন আছে, গাড়ির যাত্রী ভোগান্তি জানিয়ে পারি কক্সবাজারে অনেক মানুষ জানিয়ে পারে, লক্ষ লক্ষ মানুষ দেখেন রাস্তার মাঝে প্রায় 50,000 মানুষ হবে। ইকের মাছ শিক্ষা দিতে পারে, ইকের মাছ শিক্ষা দিতে পারে। তারা দেশত যুব নাতিয়ার আছে কোনো তুলিবার নাই, অনুরোধ করিতে সরকারের আছে। এটা আলির তারা জন আর এরিয়া মানুষ করতে পারে, জনগণের দাবি দিয়ান এরিয়ার লম্বা বিলের ওই